আচ্ছা, দেশটাকে কারো বাবার টাকায় কিনা? যেভাবে দেশে উচ্ছৃঙ্খল যেটা শুরু হয়ে গিয়েছে, বিএনপি যা শুরু করতেছে, আমার মনে হয় যেন দেশটা কারো বাবার টাকায় কিনা। যে আওয়ামী লীগ স্বৈরা শাসক, যাদের পতন ঘটেছে, যাদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে, আমাদের ছাত্র সমাজ, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই মিলে যখন একটা আন্দোলন করলো, তখন তো দেখি নাই কারো মানে পার্সোনালিটি কেউ এসে নর্মালি নিজের দলীয়ভাবে কাউরে ক্ষমতা থেকে নামাইতে তো আমি দেখি নাই। ওটা রাজনীতির কোনো ইস্যু ছিল না, ওটা ছিল কোটা সংস্কার আন্দোলন। সেখান থেকে পুরো রাষ্ট্রটাকে সংস্কার করছে আলহামদুলিল্লাহ। তো আমার তো মনে হচ্ছে রাষ্ট্র সংস্কার করাটা ভুল হয়ে গেছে। আপনাদের এখন যে অবস্থা, সেই অবস্থা দেখা যাচ্ছে যে মানে ফ্যামিলি ভিত্তিক রাজনৈতিক হয়ে গেছে এই দেশটা। মানে এই 71-এ স্বাধীন হয়েছে শেখ পরিবারের জন্য, এখন আবার মনে হয় যেন বিএনপির জন্য স্বাধীন হয়েছে। আদৌ কি সম্ভব সেটা, যে ছাত্ররা স্বাধীনভাবে চলবে, দেশটা ইসলামিক একটা কারিকুলার একটা সিস্টেমে চলবে, এটা ইসলামিক সার্কুলারে চলবে? মনে হচ্ছে না যে আসলে মানে দেশটা আরো মানে বিভিন্ন এই অনেক মানে ভয়ঙ্কর একটা অবস্থান করবে। বিএনপি যা শুরু করলো, দেখেন যে আমাদের এই সাবেক মানে প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন, এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। অনেক অত্যাচার করেছেন, অনেক আলেমদের মারধর করেছেন, অনেকদের ফাঁসি দিয়েছেন, অনেক সাধারণ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। আবরারকে হত্যা করেছেন, আবু সাইদ সহ অনেক অনেক সাধারণ মেধাবী স্টুডেন্টকে। সেক্ষেত্রে মানুষজন সহ্য করতে পারে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন রোববার অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে, সেই দিনটাতেও অনেক মানুষকে মারা হয়েছে, অগণিত মানুষকে অনেক অনেক মানুষকে শহীদ করা হয়েছে। এর পরের দিন লং মার্চ থ্রু ঢাকার ডাক দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমাদের স্বৈরশাসক যিনি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন এই দেশ ছাড়ে পলাই গেছে। তো এখন তো নিশ্চয়ই জানেন সবাই উনি কোথায় আছে, ওনার কোথাও ঠাঁই হচ্ছে না। তো পরবর্তী যারা আছেন, যারা আসবেন ক্ষমতায়, সে যেই হোক, আমি মনে করি না যে কারা আসবে। দেশ যারা যাক, তার মানে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে কোন রকমের বিশৃঙ্খল যদি দেশে সৃষ্টি করে, কোন রকমের এই আওয়ামী লীগ যেভাবে করেছিল সেটা যদি আবার অন্য কেউ এসে যদি করে, সাপোজ ধরেন বিএনপি এসে যদি আগের মতোই করে, আওয়ামী লীগের মতো করে, দেখবেন যে আবার এই ছাত্র সমাজ জেগে উঠবে। এই ছাত্ররাই 2024 সালে দেশকে সুন্দর করে স্বাধীন করছে, অনেক মানুষ শহীদ হয়েছে। আমি মানুষদের মুখ থেকে বলতে শুনি যে 71-এও এতটা মানে ভয়াবহ অবস্থা হয়নি, যে 2024 সালে যেটা হয়েছে গৃহযুদ্ধ বেজে গিয়েছে। মানে একটা জিনিস হতাশ, পুরা পুলিশ কমিউনিটি পুরা সরকারের মানে আয়ত্তে ছিল। এই ডিপি হারুন সহ পুরা একটা কার্যালয়টা মানে সেনাবাহিনীর সহ যখন শেখ হাসিনার কন্ট্রোলে চলে গেল, তখন তো আমাদের ভিতরে একটা ভয় ঢুকে গেল। তারপরেও আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখলাম, সেনাবাহিনীটা না পারতে দেখতেছে জনগণ খুবই মানে মানে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। তখন সেনাবাহিনীদের প্রধান যিনি মার্কারুজ্জামান, উনি সহ অনেক সেনা প্রধান করছিলেন, সেনাবাহিনীর প্রধানরা বলছিলেন যে এইটা হচ্ছে না, আমাদের দ্বারা হচ্ছে না, আমরা পারবো না রাষ্ট্রটাকে আপনার হাতে ধরে রাখতে, আপনি ছেড়ে চলে যান। তখনই পদত্যাগটা হয়। তো আপনাদের একটাই কথা বলতে চাই, আসলে মনে রাখবেন ছাত্র সমাজ এত সুন্দর করে একটা দেশটাকে মানে গোছাতে চাচ্ছে। দেশে অনেক মানুষ মানে অনেকে উশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে গেছে, দেশটাতে আবার সুন্দর করে আবার আগের রূপে আরো সুন্দরভাবে ইসলামিক একটা সিস্টেমে দেশটাকে পরিচালনা করার জন্য সব মানুষ চায়। এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দায়িত্বশীল আছে না এখন, ওনারাও বলছেন ইনশাল্লাহ আগামী রাষ্ট্রটা হবে দুর্নীতি মুক্ত, বেচার মুক্ত, তারপর হচ্ছে ঘুষ মুক্ত, একটা সুন্দর একটা দেশ হবে। তো আমরাও আশা করি ভালো একজন প্রেসিডেন্ট হবেন, আমাদের ভালো একজন প্রধানমন্ত্রী হবেন। এখন বর্তমান যে একজন প্রেসিডেন্ট আমাদের আছেন, যিনি এই শাহাবুদ্দিন শূন্য মনে হয় নাম, তো যিনি আছেন উনি হচ্ছে আসলে মানে আওয়ামী লীগেরই। কিন্তু এটা ব্যাপার না, উনি যদি সঠিকভাবে এখন থেকে ভালো একটা মানে ডিসিশন নেন যে এখন থেকে আর দুর্নীতি করবে না, উল্টাপাল্টা করবে না, তাহলে ওনাকে মনে ক্ষমা করা যায়। অন্যথায় সরকার গঠনের পরে আজকে আমাদের সরকারের এই তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ করা হবে, এরপরও হয়তো ওনাকে হয়তো বহিষ্কার করা হতে পারে, হয়তো উনিও দেশ ছেড়ে চলে যেতে হবে অবশ্যই। কারণ আওয়ামী লীগ স্বৈরশাসকের কোনো কিছু রাখতে চায় না আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা। তো আমরাও চাই পরবর্তী যারা আসবেন তাদের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে এরকম আরেকটা ভুল যদি আপনারা করেন, তাহলে ছাত্র আন্দোলন, এই ছাত্র সমাজ আবার জেগে উঠবে, আবার লং মার্চ টু ঢাকায় ডাক দেওয়া হবে ইনশাল্লাহ। তাদেরও ভয়াবহ অবস্থা হবে। আপনার ওদেরকে ওই 17 বছর শাসন করে যাওয়ার লোকদেরকে, ক্ষমতাসীন ওয়ালাদেরকে, বর্তমান ক্ষমতায় থাকাওয়ালাদেরকে আমাদের তাড়িয়ে দিতে দেশ থেকে 15 দিনের সময় লাগেনি। আপনারা তো এখনো ক্ষমতায় আসতে পারেন নাই, আপনারা তো আসবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যদিও এসে পড়েন ভুলক্রমে,
তাহলে আপনাদেরকেও যদি অন্যায় অবিচার শুরু করেন, তাহলে আপনাদেরকে দেশ থেকে তাড়াইতে ইনশাল্লাহ এই ছাত্র সমাজের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। সো যারা দেশ শাসন করবেন, দেশ পরিচালনা করবেন, তারা একটু কেয়ারফুলি হবেন, এই দিক থেকে দুর্নীতিমুক্ত দেশটা চালানোর চেষ্টা করবেন।